الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف بن يعقوب بن إسحاق بن إبراهيم عليه السلام رواه البخاري শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া স্বরূপ সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন যার মহত্তম আদর্শে আমাদের দুনিয়া আখিরাত এর শান্তি স্বস্তি কল্যাণ সমৃদ্ধি উন্নতি সফলতা নিহিত আছে সেই মহান নেতার সামনে আমরা সকলে করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু জিলকদ মাস চলমান সেই জন্য সামনে ঈদ উল আযহা আমরা এখন আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেহেতু এই কুরবানি এসেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে নানাভাবে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, চেষ্টা করেছে তার বাবাকে শিরকের পথ থেকে, গোমরাহির পথ থেকে, ভ্রষ্টতার পথ থেকে, অন্যায়ের পথ থেকে ফিরিয়ে সৎ, ন্যায়, ভালো কল্যাণের পথে আনার জন্য। কিন্তু তার বাবার নসিবে, তার বাবার ভাগ্যে হেদায়েত নেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন, তার বাবাকে তিনি
ইসলামের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার বাবা ইসলামের পথে আসেনি, কল্যাণের পথে আসেনি, শিরকের পথে রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান। হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, এমন ইলম এসেছে, এমন বিদ্যা আমার কাছে এসেছে, এমন ওহী এসেছে আমার কাছে, যদি তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। পিতাকে বলছে। আর বলেছেন, হে বাবা, আমি তোমার জন্য আশঙ্কা করি, ভয় করি, আইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তোমাকে পাকড়াও করবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর তুমি শয়তানের ওলি, শয়তানের অভিভাবক, পৃষ্ঠপোষক হিসাবে প্রমাণিত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই সত্যতা তার পিতা গ্রহণ করেনি। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত তার পিতা গ্রহণ তো করেন নাই, উপরন্তু তার পিতা তাকে হত্যা করার হুমকি দিয়েছে। তার পিতা তাকে হত্যা করার হুমকি দিয়েছে। তার পিতা বলেছে, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি একাত্মবাদের দাওয়াত থেকে বিরত না হও তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নানান বিপদে মুসিবতে নিষ্পেষিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন নানাভাবে। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন না ফেল করেছেন? পাস করেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিপালক তাকে কিছু বিধান দিয়ে, কিছু নসিহত দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ফাআতাম্মাহুন সেই দায়িত্বগুলো, সেই পরীক্ষায় পাস করলেন। পরীক্ষায় যখন কোন ব্যক্তি পাস করে, বিপদে কোন ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমার নানান পরীক্ষায় তুমি পাস করেছো, এই জন্য আমি তোমাকে মানুষদের জন্য ইমাম বানালাম, তোমাকে আমি নেতা বানালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 94 বছর বয়স পর্যন্ত কোন সন্তান ছিল না, কোন সন্তান হয়নি। এটা একটা অন্যতম পরীক্ষা মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 94 বছর বয়স পর্যন্ত সন্তান না হয় তিনি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করেননি। সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো, সৎ নিষ্ঠাবান সন্তান দান করো। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ।
দিলেন, সন্তান দেওয়ার সুসংবাদ দিলেন, সম্পদ দেওয়ার সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। কাকে দান করলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ করেছেন সারাকে, বিবি সারাকে, বিবি সারাকে। পরে বিবাহ করেছেন হাজরা। হাজরা। ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল? দুজন স্ত্রী ছিল। প্রথম জনের নাম সারা, সারা, দ্বিতীয় জনের নাম হাজরা। হাজরা। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল সিরিয়ায়। সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে আসলেন কোথায়? ফিলিস্তিনে চলে আসলেন। এরপর আসলেন মিশর, আসলেন মিশরে যখন তার স্ত্রী সারাকে নিয়ে এসেছেন। মিশরের বাদশার নাম ছিল ফেরাউন। তৎকালীন সময়ে মিশরের যারা বাদশা ছিল তাদের সবার নাম হতো কি? ফেরাউন। ফেরাউন। এটা উপাধি ছিল। উপাধি ছিল এটা। মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন। মিশরের শাসকের নাম কি? ফেরাউন। এটা শাসকের কি? এর উপাধি। উপাধি। আমাদের দেশের রাজার নাম কি? বর্তমান হচ্ছে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা। নরমালি হ্যাঁ। আমাদের দেশের প্রধান হচ্ছে কি? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সরকার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, সরকার প্রধান, প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী নির্দেশ ছাড়া রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না। ক্ষমতা খুব সীমিত। তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর হিজরত করলেন, তৎকালীন সময়ে অত্যাচারী বাদশা ছিল, জবরদখলকারী বাদশা ছিল। সেই বাদশার নাম হচ্ছে ফেরাউন। সে জানতে পারলো যে লোক ইব্রাহিম এসেছে তার স্ত্রী অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপবতী। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6591 নম্বর হাদিস বুখারী। বাদশা ফেরাউন জানতে পারল ইব্রাহিমের সাথে যে নারী আছে, তার স্ত্রী আছে, এই স্ত্রী নারী অত্যন্ত সুন্দরী। সেই লোক পাঠালো যে ইব্রাহিম যেন তার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেয় অসৎ উদ্দেশ্যে, খারাপ উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপায় ছিল না, কোনো গতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। বাদশা সারার সামনে হাজির হলো খারাপ কাজ করার জন্য, কুকর্ম করার জন্য। এদিক দিয়ে হাজেরা, এদিক দিয়ে সারা কি করলেন? ওযু করলেন। ওযু করে নামাজ পড়তে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যদি তোমার প্রতি এবং তোমার রাসূল ইব্রাহিমের প্রতি বিশ্বাস করে থাকি, তাহলে তুমি আমাকে এই অত্যাচারী বাদশা আমার উপর চাপিয়ে দিও না। সারা বললেন, রব্বুল আলামিন, আমার স্বামীর উপায়, আমার স্বামীর কোনো উপায় ছিল না, তিনি আমাকে পাঠিয়েছেন। রক্ষা করার ক্ষমতা তার হাতে নাই। অত্যাচারী বাদশা না পাঠালে তার অবস্থাও খারাপ করবে। রব্বুল আলামিন, আমি তোমাকে রুকু দিলাম, সিজদা দিলাম। রব্বুল আলামিন, আমি যদি প্রকৃতই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে যদি মেনে থাকি, তুমি আমাকে এই অত্যাচারী বাদশার খারাপ কাজ আমার উপর চাপিয়ে দিও না। বিপদে মুসিবতে সাথ দিতে পারবে আল্লাহ। বিপদে সুযোগ পেলে মানুষ আপনাকে বিপদে ফেলতে পারে, ফেলবে। আপনার আশপাশের শত্রুরা আপনাকে নিয়ে হাসবে, চিৎকারি করবে, মজা নেবে। কিন্তু কঠিন বিপদে
আপনাকে সাড়া দিতে পারেন আকাশ এবং জমিনের যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করলেন। বাদশাহ তার পা আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল, কয়েকবার চেষ্টার পরেও ব্যর্থ হয়ে গেল। এবার সারা হুজুর কি সারা সম্মান তার মধ্যে কি হয়ে গেল, বর্তমান হয়ে গেল যে এই নারী সাধারণ কোনো নারী নয়, আসলে সাধারণ নারী নয়। এই নারী হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, সাধারণ কোনো নারী কখনোই নয়। ফেরাউন চিন্তা করল যেহেতু সাধারণ নারী নয়, এই জন্য একজন নারীকে তার সেবক হিসাবে দিল, একজন নারীকে তার সেবক হিসাবে দিল। সেই নারীর নাম হচ্ছে হাজেরা। নাম কি? আমাদের দেশের ওলামায়ে কেরাম সাধারণ মানুষ জানে হাজেরা ছিল দাসী, জানে কিনা? এটা সবাই জানে, দাসী। কিন্তু বিশ্ববিখ্যাত স্কলার, দার্শনিক, তাই আল্লামা সুলাইমান মানসুরপুরি বলেছেন হাজেরা ছিল ওই ফেরাউনের কি মেয়ে, ওই ফেরাউনের মেয়ে। পরবর্তীতে হাজেরার সাথে কার বিয়ে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের। আচ্ছা বলুন, নবী কোন দাসী, অখ্যাত, অপাত্রে, অজাগায় নবী বিয়ে করতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হাজেরার সাথে আল্লাহ অনুমতিতে বিয়ে হয়ে গেল। কয়েক বছর পরে হাজেরার ঘরে সন্তান আসলো, সেই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। স্ত্রী আর দুজন স্ত্রী থাকলে রেশারেশি হয়। যখন ইসমাঈল আলাইহিস সালামের সন্তান হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালাম, তখন সারা এটা মানতে পারেনি, স্বামীকে বাধ্য করেছে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাকে রেখে আসতে হয়েছে কোথায়? মক্কায়। ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজেরা এবং সারাকে মক্কায় রেখেছে। কোথায় রেখে গেছেন? মক্কায়। যেখানে আমরা এখন তাওয়াফ করি, এই জায়গায় রেখে এসেছিলেন। জনশূন্য ছিল, এটা ছিল জনশূন্য একটি জায়গা, কোনো লোকজন ছিল না, বিস্তীর্ণ বিরাট ভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা এবং সারাকে মক্কায় রেখে আসেন, মাত্র কয়েকটি খেজুর আর কিছু পানি, হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে এখানে কার ইশারায়, কার নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে ইশারা করলেন। হাজেরা বুঝলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, লালনকর্তা, আমি আমার পরিবারকে জনশূন্যময় হারামের কাছে রেখে গেলাম। রব্বুল আলামিন, তুমি আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানাও। ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত, তাদেরকে ফলমূল খাওয়াও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া দোয়া করলেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে আসলেন। কয়েকদিন পরে খেজুর আর পানি শেষ, খাবার নাই, বুকের দুধ শুকিয়ে গেছে, সন্তান দুধ পাচ্ছে না, পানি নাই, খেজুর নাই, কিছুই নাই। হাজেরা অস্থির হয়ে গেলেন, সন্তান কিভাবে বাঁচাবেন তার কাছে জানা নাই, কোনো পদ্ধতি, কোনো খাবার নাই। হাজেরা প্রথম দৌড়ালেন কোথায়?
সাফায় দৌড়ালেন, তারপরে দৌড়ালেন কোথায়? মারোয়াতে। মারোয়ায়। কোথাও কোনো পানি পেলেন না। 7বার দৌড়ানোর পরে দেখেন তার সন্তানের পায়ের গোড়ালির আঘাতে পানি ফুলে ফুলে উঠতেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কূপের নাম হচ্ছে জমজম। 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 জমজম কেন হলো? নাম জমজম কেন হলো? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন সন্তানকে, দোয়া করে আসলেন নামাজ কায়েমকারী বানাও, আর এদেরকে তোমার পক্ষ থেকে খাবার দান করো যাতে করে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, আর সন্তান তার স্ত্রীকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছিলেন। এখনো সেই খাবার শেষ হচ্ছে না, হওয়া সম্ভব। না। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বয়স যখন 13। আর রহিকুল মাখতুম এই গ্রন্থে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসেছিলেন কয়বার? 4 বার এসেছিলেন। কয়বার এসেছিলেন? 4 4। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে চলে এসেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখবেন তিনি ইসমাইলকে জবাই করছেন। কাকে জবাই করছেন? ইসমাইলকে জবাই করছেন। তিনি যখন স্বপ্নে দেখলেন ভাবলেন নবীদের স্বপ্ন দহি, সুতরাং আমার সন্তানকে আল্লাহ জবাই করার আদেশ দিয়েছে। প্রিয় বস্তু। চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে সন্তানকে বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। হে আমার প্রিয় সন্তান, ঐতিহাসিক গণ লেখেন, মুফাসসির গণ লেখেন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল তখন 13 বছর। কত বছর? 13 বছর। এই সময়টা সন্তানের চেহারা ফেরেশতা তুল্য মনে হয়, অপরাধ দিদির বোঝে না, ছোটাছুটি করে। এই সময়টা বাবার মায়ের সন্তানের প্রতি মহব্বত তীব্র হয়, বেশি গাঢ় হয়। আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিমের সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমার প্রতি? এখানে ইসমাইল কুরবানি হোক, এটা আল্লাহ জানেন। চেয়েছেন তার হৃদয়ে ভালোবাসা চেয়েছেন। আমরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো? তারপরে কাকে? নবীজি বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে ব্যক্তির কাছে আমি নবীজি তার স্ত্রী, পরিবার, তার সন্তান সন্ততি, তার নিজের চেয়েও আমি বেশি প্রিয় না হব, সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়। ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে যাচ্ছেন। এই সময় মিনায় যাচ্ছেন। 3টা জায়গা আছে, 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল ইসমাইলকে। ছোট জামরা, মেজো জামরা আর বড় জামরা, 3 জায়গায় ধোঁকা দিয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, বাবা কে যেন কানে কানে বলছে আপনি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তো শয়তান। তুমি শয়তানকে কি মারো? পাথর মারো। আর এই পাথর মারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য হজ্জের ওয়াজিব কাজ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কাতরাচ্ছেন, হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজটি এত প্রিয় লেগেছে, এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন হাজীদের জন্য। বিপদে মুসিবতে ঝাঁপিয়ে গেলে মর্যাদা কমে যায়, না ঘাবড়ালে আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন। শয়তানকে পাথর মেরে শয়তানকে দূর করালেন।
পাথর মারলেন কাকে দিয়ে? ছেলেকে দিয়ে। ছেলেকে দিয়ে মারলেন। কাকে দিয়ে মারলেন? ছেলেকে দিয়ে মারলেন। কারণ আল্লাহর আইন বাস্তবায়ন হবে কার উপরে? ছেলের উপরে। সমাজের লোকজন, দেশের লোকজন যদি আল্লাহ আইন নিজে না মানে, নিজেরা নিজেদের প্রতি না মানে, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব না। সমাজের লোকদেরকে মানতে হবে। তার প্রমাণ ইসমাঈল আলাইহিস সালাম জবাই করতে শুরু করলেন, কিন্তু ছুরি চালালেন, ছুরি কাটলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে সরিয়ে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ধরেছে। আর জবাই করার পর দেখলেন ইসমাঈল জীবিত আছে, দুম্বা জবাই হয়ে গেছে। নিয়তটা কি? আসল। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, চলে আসলেন, এই পরীক্ষায় পাশ করলেন, আবার চলে আসলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পর কিছুদিন পর আবার মক্কায় গেলেন। এবার গিয়ে দেখলেন তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা পৃথিবী থেকে জান্নাতবাসী হয়ে চলে গেছে আখিরাতে পরকালে। আর ইসমাঈলকে দেখলেন, গেলেন মক্কায়, দেখা পেলেন না। দেখা পেলেন তার স্ত্রীর সাথে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? বলল, বেশি ভালো নাই, খাবার দাবারের সমস্যা, অভাব, অভিযোগ। ইসমাঈলের সাথে দেখা হলো না, তিনি শিকারে গিয়েছেন। আসার সময় বলে আসলেন, ইব্রাহিম, আমার সন্তান ইসমাঈল আসলে তুমি তাকে বলে দিও সেজন্য তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে ফেলে। বাসায় আসার পর স্ত্রী বলল, ইসমাঈল বললেন, ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলেনি, তোমাকে পরিবর্তন করতে। মা বাবার ইচ্ছায় স্ত্রীকে তালাক দেওয়া যায়, তবে সেই ইচ্ছাটা বৈধ পন্থায় হতে হবে, আল্লাহ এবং তার রাসূলের জন্য হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার গেলেন, গিয়ে দেখলেন ইসমাঈল আরেকটি বিয়ে করেছেন। ছেলের দেখা পেলেন না, শুধু বৌমার দেখা পেলেন। কাছে বসলেন, তোমরা কেমন আছো? বলছে, আলহামদুলিল্লাহ। তোমাদের কোনো সমস্যা আছে কিনা? বললেন, না, কোনো সমস্যা নাই, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার সময় বলে আসলেন, আমার সন্তান ইসমাঈল আসলে তুমি বলে দিও সেজন্য তার ঘরের চৌকাঠ পরিবর্তন না করে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। ইসমাঈল বাসায় আসলে স্ত্রী বললেন, চৌকাঠ পরিবর্তন করতে নিষেধ করেছেন মানে আমার বাবা তোমাকে আমার জন্য সার্টিফিকেট দিতে। চতুর্থবার আবার গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। চতুর্থবার গিয়ে 4 বার গিয়েছেন, কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর কে নির্মাণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মুহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবার ভিত্তি স্থাপন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম কি? ইসমাঈল। দ্বিতীয় সন্তানের নাম কি? ইসহাক। দ্বিতীয় সন্তানের নাম কি? ইসহাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। প্রথম সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, আল্লাহর নির্দেশে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া স্বরূপ ইব্রাহিম আরেকজন সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে বৃদ্ধ বয়সে দিলেন ইসমাঈলকে, এরপরে দিলেন ইব্রাহিমকে, ইসহাককে। বোঝা যায়
ইসমাঈল আলাইহিস সালাম বড় আর ইসহাক আলাইহিস সালাম ছোট। ইসহাক আলাইহিস সালাম ছোট। ছোট। শুকরিয়া আদায় করলেন, ইয়াকুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, তোমাদের রব ঘোষণা করেছেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সন্তান পাইলেন, দুইটা শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বংশে আরেকজন নবী দান করলেন, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ইসহাকের পুত্র। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলা। আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে ইসহাককে দান করলাম এবং অতিরিক্ত আরেকজন সন্তান দান করলাম নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। তার নাম কি? ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তার বংশে আরেকজন নবী আল্লাহ দান করলেন, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল-কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত ব্যক্তি, যার পিতা সম্মানিত, সম্মানিত ব্যক্তি তার পিতা সম্মানিত, সম্মানিত ব্যক্তি তার পিতা সম্মানিত। তার মানে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম সম্মানিত নবী, তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম সম্মানিত নবী, ইয়াকুব আলাইহিস সালাম সম্মানিত মর্যাদাবান নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাম মর্যাদাবান সম্মানিত নবী, ইসহাক আলাইহিস সালাম মর্যাদাবান সম্মানিত নবী, তার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে। অনেক নিয়ামতের মধ্যে সন্তান অন্যতম নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদেরকে কুরবানি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাইয়ের সিলসিলায় যদি সন্তান জবাই হতো তাহলে আমাদেরকে আমাদের সন্তান আমাদেরটা জবাই করতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সন্তান জবাই চান নাই, চেয়েছেন মানুষের হৃদয়ে নিয়ত চেয়েছেন, সুতরাং আমরা যখন কুরবানি দিব আমাদের সন্তান জবাই করতে হবে না এরকম পরীক্ষা আসবে না। যখন কুরবানির নিয়ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই দেব, মানুষকে দেখানোর জন্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।